রমাদানের শুভেচ্ছা। কি গতকালকের জিলাপি আজকে রয়ে গেছে? তাহলে চলুন জিলাপি দিয়ে আমরা আজকে একটা ভালো সুন্দর ডেজার্ট তৈরি করে ফেলি। Recipes by Ayman. এর জন্য আমাদের লাগবে জিলাপি। আমরা জিলাপি নিয়েছি 6 পিস। আমরা দুধ নিয়েছি 1 লিটার দুধকে জাল দিতে দিতে আধা লিটার তৈরি করে ফেলতে হবে। ঘন দুধ নিতে হবে, আমরা বেশ ঘন দুধ নিয়েছি। আর লাগবে চিনি 1.5 চা চামচের মতো, আর রুহ আফজা। এই দিয়ে আমরা তৈরি করতে পারবো আমাদের ডেজার্ট। প্রথমে আমরা যে গরম দুধটা নিয়েছি সেই দুধটার মধ্যে আমরা চিনি নিয়ে নেব 1.5 চা চামচের মতো। আর দুধটা হবে ঘন, মানে 1 লিটারকে জাল দিয়ে আধা লিটার বানানোর মতো এরকম ঘন হতে হবে। আমরা দুধটা মোটামুটি গরম নেব, কিন্তু খুব বেশি গরম না, যাতে হাত ডোবানো যায়, ঠিক এরকম গরম নেব। দুধটা নেওয়ার পর সেই দুধের মধ্যে চিনি মেশানোর পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের যে জিলাপিগুলো রয়ে গেছে সেই জিলাপিগুলোকে এর মধ্যে ডুবিয়ে দেব। ঠিক এইভাবে করে আমরা সবগুলো জিলাপিকে দিয়ে দেব। দিয়ে এটাকে একটা চামচ দিয়ে ভালো করে জিলাপিগুলোকে ডুবিয়ে নেব। জিলাপিগুলোকে ভালো মতো ডুবিয়ে নেওয়ার পর আমরা এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে দেব, অথবা যে কোনো ঢাকনা ইউজ করে ঢেকে দেব। ঢেকে দিয়ে এটাকে আধা ঘন্টা রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে ফ্রিজিং করব ফর 2 আওয়ার্স। 2 ঘন্টার জন্য আমরা এটা ফ্রিজে রেখে দেব। এবং ফ্রিজে রাখার পর আমরা এটাকে খুলে ফেলবো, বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে আসলে এটা ঠিক এরকম ফুলে যাবে এবং এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আমরা এটাকে সার্ভ করার জন্য উপর দিয়ে রুহ আফজা দিয়ে নেব। ঠিক এভাবে করে রুহ আফজা দিয়ে এটাকে আমরা ডেকোরেট করে নিতে পারি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটাকে আপনারা যদি ফ্রিজে রেখে দেন, ফ্রিজে 2 ঘন্টার বেশি সময় রাখলেও পারবেন, এতে কোনো প্রবলেম হবে না। তবে অনেক সময় এটা যদি খুব বেশিক্ষণ রাখেন তাহলে পুরো দুধটা শুষে নিতে পারে। সেক্ষেত্রে অল্প 2 ঘন্টা 2.5 ঘন্টা রেখে তারপরে খাওয়াটাই বেটার। তো তৈরি হয়ে গেছে আমাদের দুধ জিলাপি, আর ডেজার্ট উইথ জিলাপি। সো আশা করি আপনাদের আমাদের এই ডেজার্টটি ভালো লাগবে, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন, এবং কোনো কিছু জানতে হলে আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।